मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरे इश्क निराला, मैं आशिक मौला को मेरे इश्क निराला, हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला, हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী জনপদ ঘাটঠিয়া অঞ্চলের আল মদিনা মহিলা মাদ্রাসা বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, সম্মুখপানের সমবেত যুবক বন্ধুগণ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে মহতি মাহফিলের সমাপনী অধিবেশনে শেষ লগ্নে এখানে সমবেত হওয়ার, উপস্থিত থাকা অর্থের সাথে আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আমরা পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এলাকাবাসীর জন্য মাহফিলকে আল্লাহ তাআলা হিদায়াত, রহমত, বরকতের জারিয়া বানায় দেন। যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অত্যন্ত সুশৃঙ্খল ম্যানেজমেন্টের মাধ্যমে এই সুন্দর মাহফিলে আমরা বসতে পেরেছি, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের জরিয়ে বানায় দিন, আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বরকতের জন্য কিছু তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি ইচ্ছা পোষণ করছি আমাদের মায়ের জাতি, তাদের মর্যাদা এবং তাদের দিন শিখার ব্যাপারটা আমরা সকলের জন্য জানা থাকার পরেও এই ব্যাপারটা আমাদের সমাজে, আমাদের দিনী মাহফিলগুলোতে আরো বেশি ব্যাপক হারে আলোচনা হওয়া দরকার। কি বলেন আপনারা? কথা বলেন? আসেননি আমার সাথে? আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? সবাই আছেন? হাত তুলেন দেখি, আল্লাহ কবুল করুন, আমিন। ব্যাস, এত কষ্ট দিব না আপনাদেরকে, বেশি আপনাদেরকে কষ্ট দিতে রাজি নই আমি। ধৈর্য যদি ঘটবে এমন লম্বা আলোচনা অবশ্যই আমি করব না। দেখুন,
আল্লাহ তাআলা যাদেরকে সন্তানের পিতা বানিয়েছেন এদের জীবনটা ধন্য, যে আমরা আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমানত পেয়েছি, আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনে ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবনের পরম সুখ, তার জীবনের পরম প্রাপ্তি হচ্ছে বাবা হতে পারা, মা হতে পারা। যে ছেলে বাবা হতে পারলেন নিজের ছেলে জনম সার্থক মনে হয়, যে মেয়ে মা হতে পারেন ওনারও মেয়ে জনম সার্থক মনে হয়। যে ছেলে বাবা হতে পারেন না, যে মেয়ে মা হতে পারেন না, নিজের জীবনের একটা অসম্পূর্ণতা রয়ে যায়, ঠিক না? এটা শুধু একটা অসম্পূর্ণতাই নয়, এটা এমন পীড়াদায়ক, এমন কষ্টদায়ক, এটা খুঁড়ে খুঁড়ে মানুষের জীবনটাকে নিঃশেষ করে দেয়, ঠিক না? এর মানে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক আমানত। এজন্যই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের গ্রাম জান্নাতের গ্রাম। জোরে বলেন, জোরে বলেন। ওটা আপনি বুঝবেন না, যাদের সন্তান আছে এরা বুঝবে না। যেই মানুষটির 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, একটা সন্তান এখনো পেল না, ওই ঘরে যদি সন্তানের আগমনী বার্তা শোনা যায়, পুরোটা ঘরে যেন জান্নাতের মতো সুখ এবং জান্নাতের মতো খুশির একটা লহর যেন পুরোটা ঘরের মধ্যে ছেয়ে যায়, ঠিক না? রাসূলের জন্যই বলছেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আমানত। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সন্তান জন্ম নেয়, সন্তান জন্মগ্রহণের পরে এই ঘরের ইজ্জত, সম্মান, মর্যাদা অনেক বেড়ে যায়, পারে না? এটা আমরাও তো বুঝি। যেই ঘরে সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরের ইজ্জত বেড়ে যায়, এমন ইজ্জত বাড়ে, সন্তান জন্মের আগে যতটুকু ছিল না, সন্তান জন্মের পরে এই ঘরের ইজ্জত আগের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। মানুষের কাছে, আল্লাহ তাআলার কাছে। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের সন্তান ছোট অবস্থাতে মারাও যায়, আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তান ছোট অবস্থাতে মারা গেলেও যদিও দুনিয়ার জীবনে তোমার কোনো উপকারে আসতে পারেনি, কিন্তু ওই ছোট্ট সন্তান জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুলাইমান আল আ'রাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, একদিন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারস্থ হলাম। আবু হুরায়রাকে বললাম, ইন্নাহু মাতানি ইসনান, আমার 2টা সন্তান মারা গিয়েছে, আমি 2টি সন্তান হারিয়ে ফেলেছি। আমি 2টি সন্তানের বাবা ছিলাম, কিন্তু 2টি সন্তানই মারা গেল। এবার তো আমার কোনো সন্তান নাই। যে বাবার 2টা সন্তানই দুনিয়া থেকে চলে যায়, এমন বাবা কি পরিমাণ অসহায়ত্ব বোধ করে, কি পরিমাণ কষ্ট অনুভব করে, এমন বাবা ছাড়া কেউ বুঝতে পারে না। সুলাইমান আল আ'রাজ বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহর নবীর সাহাবীগো, শুনেছি আপনি এত বেশি হাদিস বর্ণনা করেন, আপনার স্মরণ শক্তিও বেশি, আপনি বেশি হাদিসও বর্ণনা করেন। আমার মতো হতভাগা বাবাও, যে বাবার 2টা সন্তান মারা গেল, এমন বাবাদের জন্য নবীজি সান্ত্বনামূলক কোনো কথা বলেছেন কিনা, এমন মানুষের জন্য পয়গম্বর আনন্দ দেওয়ার মতো কোনো কথা বলেছেন কিনা, যদি আপনি জেনে থাকেন তবে আমাকে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আল্লাহর ওলি, আমার নবীজির জবান থেকে আমি শুনেছি
আল্লাহর নবীজি এমন বাবা, যেই বাবার দুইটা সন্তান নাই, যে বাবার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন বাবাদের ব্যাপারে আল্লাহর নবীজি বড় সুন্দর একটা কথা বলেছেন, আমার জানা আছে। সুলাইমান আল আরজ বলেন, আপনি অবশ্যই তাড়াতাড়ি বলেন কি রাসূল বলেছেন, আমি শুনতে চাই। আমার মনকে প্রবোধ দিতে চাই, আমার মনকে আমি সান্ত্বনা দিতে চাই। আমার মনের জ্বালা, আমার মনের দুঃখ কাউকে বোঝাতে পারি না। দুইটা সন্তান হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। এই জন্য অবশ্যই বলেন, সন্তান হারানোর বেদনাটা কেমন এটা আমি বুঝি। আমার সন্তান দুনিয়াতে নাই, নবীজির সান্ত্বনামূলক বাণীটা আমাকে শোনান। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবীজি বলেছেন, সিগারুকুম দামিসুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের কোন মানুষের সন্তান যদি নাবালিগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবীজি বলেন তোমার সন্তানগুলো জান্নাতের মধ্যে পতঙ্গ পালের মতো উড়াউড়ি করবে। মানে আপনার সন্তানগুলো জান্নাতের মেহমান, যেই সন্তানগুলো জান্নাতের মধ্যে পতঙ্গ পালের মতো উড়াউড়ি করে। আল্লাহর নবীজি এরপরে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তানের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, এরাও তো মনের একটা সান্ত্বনা। সন্তান দুনিয়াতে নাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের সাথে আমার মুলাকাত হবে। আল্লাহর নবী বলেন, সন্তানের সঙ্গে যখন কিয়ামতের দিন মুলাকাত হবে, আল্লাহর হাবিব বলেন, ফায়াখুযু বিসাওবিহি। আল্লাহর নবী বলেন, ওই সন্তান বাবার কাপড়ে এমন ভাবে টান দিয়ে ধরবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান বেঁচে থাকলে যেমন ভাবে ছোট বয়সেই তোমার কাপড় টেনে ধরত, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তান তোমার কাপড়ে এমন ভাবে ধরবে। আল্লাহর নবীজি অন্য riwayতের মধ্যে আসে, রাসূল বলেন বাবা এবং মা দুজনের কাপড়ে সন্তান এমন ভাবে টান দিয়ে ধরবে, রাসূল বলেন জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত সন্তান বাবা মায়ের কাপড় ছেড়ে দিবে না। আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তান মারা গিয়েও কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য ত্রাণকর্তা হিসেবে আসবে। আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একজন মহিলা আল্লাহর নবীজির সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি যাহাবার রিজাদু বিহাদিসি। আল্লাহর নবীজি গো, পুরুষেরা আপনার কাছে আসে, আপনার কাছ থেকে হাদিস শিখি। আমরা তো এত বেশি হাদিস শিখতে পারি না, আমাদের জন্য স্বতন্ত্র হাদিস শিখার কোনো ব্যবস্থা নাই। পুরুষেরা সর্বদা আপনাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে, আমরা তো আপনার নিকটে আসতে পারি না, পর্দার আড়ালেই তো আমাদেরকে থাকতে হয়। ওগো নবীজি, আচ্ছা গাটিয়ার মুসলমান তো মাইকের ব্যবস্থা করেছেন, গড়ে গড়ে আমাদের মা বোনদের কানে ওয়াজের আওয়াজ পৌঁছে যাচ্ছে, ওনারাও মুখস্থ করতে পারছেন, কিন্তু নবীজির যুগে তো কোনো মাইক ছিল না, কেমনে আওয়াজ পৌঁছাবেন? আল্লাহ নবীজির সাহাবিয়াতের মধ্য থেকে একজন মহিলা বলেন, নবীজি গো, আমরা ইচ্ছা করলেও তো দিন শিখতে পারছি না, কেন পুরুষেরা আপনার সামনে সব সময় বসে থাকেন। ওগো নবীজি, যদি আমাদের জন্য আপনি আলাদা একটা দিন ধার্য করে দিতেন, যেই দিন শুধু শুধু আপনি নবীজি আমাদের মহিলাদেরকে ওয়াজ করবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের সমাজে মহিলা মাদ্রাসা, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু শুধু মহিলাদেরকে পড়ানো হয়। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি তোমাদের মনের এই আবদার, তোমাদের জন্য আমি আলাদা দিন ধার্য করে দিলাম, যেদিন আমি শুধু তোমাদেরকে ওয়াজ করব, তোমাদেরকে আমি পড়াবো।
আল্লাহর বান্দী এত সুন্দর করে পয়গম্বরের সামনে অনুরোধ রেখেছেন, তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আপনি আমাদেরকে তা শিখাবেন। আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদের জন্য আলাদা দিন ধার্য করে দিলাম, যে দিন আমি রাসূল শুধু তোমাদেরকে ওয়াজ করব। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সেই প্রথম মাজলিসে, প্রথম দরসে, প্রথম দিন মহিলাদেরকে উদ্দেশ্য করে রাসূল যে দিন ওয়াজ করেছেন, তালিম করেছেন, সেই তালিমে রাসূলুল্লাহ নারীদেরকে সম্বোধন করে বলেছেন, মা বিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, মহিলারা শুনো, কোন একজন মা যদি, কোন একজন মহিলা যদি তিনটা সন্তান হারিয়ে ফেলে, কোন একজন মার যদি তিনটা সন্তান মারা যায়, আল্লাহর নবীজি বলেন না বালিক অবস্থায় তিনটা সন্তান মারা গেল, ওই মা তো জানেন একটা সন্তান গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্টের, ওই বেদনা মা ছাড়া আর কেউ বুঝবে না। সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্টের। যদি আপনার পেটের মধ্যে যদি 3 কিলোর একটা কোন কোন জিনিস বেঁধে দেওয়া হয়, আর যদি আপনাকে বলা হয় আপনি হাঁটেন, 1 সপ্তাহ আপনি চলেন, আপনি অপারগ হয়ে যাবেন, কিন্তু একজন মা 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো, 4.5 কিলো, 5 কিলো এক একটা সন্তান পেটের ভিতরে নিয়ে চলাফেরা করেন। শুধু তো চলাফেরা করে নেবেন, ওই সন্তান মাঝে মধ্যে লাথিও তোমারে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো একজন মহিলা যদি 3টা সন্তান হারিয়ে ফেলে, না বালিগ অবস্থায় যদি 3টা সন্তান মারা যায়, আল্লাহর রাসূল বলেন ওই 3টা সন্তান তোমাদের জন্য জাহান্নাম থেকে এমন ভাবে প্রতিবন্ধক হয়ে যাবে, ওই 3টা সন্তান তোমাকে কোনোভাবেই জাহান্নামে পৌঁছতে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দী দ্বারা বলেন, ওগো নবীজি, 3টা সন্তান যদি মারা যায় তবে তার জন্য কেমন আছে, কি আছে, কি পরিমাণ আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন তা তো জানতে পারলাম। কোন মায়ের যদি 2টা সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন 2টা সন্তান যদি মারা যায়, এই 2টা সন্তানও তার মাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন দাঁড়ায় বলেন, নবীজি গো, একটা সন্তান যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন একটা সন্তান যদি মারা যায় তবে ওই সন্তানও তার মাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। এখন বলেন তো, সন্তান নাবালিক অবস্থায় মারা যদি যায়, তবুও সেই সন্তান আমার জন্য, আপনার জন্য পরকালীন জীবনে কাজে আসবে, ত্রাণ করতে হয়ে আসবে, বাবার জন্য, মায়ের জন্য। তবে তো বোঝা গেল সন্তানের চাইতে বড় কোনো আমানত আর বড় কোনো নিয়ামত হতে পারে না, ঠিক না? ওই সন্তানটাই যদি আমাদের স্বপ্নের সবচেয়ে বড় স্বপ্ন, যেটা আমার সন্তান বড় হবে, আমার সন্তানের কারণে আমার মুখ উজ্জ্বল হবে, এই সন্তান যদি আমার ইজ্জতে কালিমা লেপন করে, তাহলে মা বাবার জন্য তার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না, ঠিক না? তাহলে বলুন, এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত সন্তান লালন পালন করার জন্য সকল পিতামাতাকে কি পরিমাণ গুরুত্ব দিতে হবে। তবে সন্তান লালন পালনে সবার চাইতে ভূমিকাদার বেশি সেই মহিয়সী নারী, যিনি সেই মহিয়সী নারীর নাম হচ্ছে আমাদের মা। জোরে বলেন ঠিক না? আমাদের নারীরাই তো মা হন, আমাদের বোনেরাই তো এরা আগামী দিনে মা হবে। তবে সন্তান লালন পালনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের মায়ের।
কি পরিমাণ ভূমিকা, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা আপনাদের সামনে এই ব্যাপারগুলো স্পষ্ট করব। আমি নতুন আঙ্গিকে কথাগুলো বলতে চাচ্ছি। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করেছেন, এই কথাগুলোর বাস্তবতাকে সামনে রাখেন আর চিন্তা করেন, একজন মা যদি সন্তানকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, তবে এই সন্তান আদর্শ নাগরিক হবে নিঃসন্দেহে। এই ক্ষেত্রে মায়ের সবার আগের ভূমিকা থাকতে হবে। সন্তানের খাওয়া দাওয়ার ব্যাপারে মাকে সতর্ক হতে হবে। সন্তান যেন পবিত্র খাদ্যই ভক্ষণ করে, নাপাক হারাম কোনো খাদ্য যেন সন্তান খায় না, এই ব্যাপারে সবচাইতে সতর্ক ভূমিকা রাখবেন যিনি, সেই মহান মানুষটার নাম হচ্ছে মায়ের জাতি। জোরে ধরে দেখে না। ছোট্ট একটা কথা শোনাই আপনাদেরকে। কবি ইকবালের নাম তো শুনেছেন, শুনছেন না? কবি ইকবাল, আমরা তো দুনিয়াতে কবি ইকবালের নাম সকলেই জানি। দার্শনিক কবি যাকে বলা হয় কবি ইকবাল মরহুম, শাইরে মাশরিক, পূর্ব দিগন্তের জাগ্রত কবি কবি ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা। উনার মা উনি বলেন, আমার স্বামীর উপার্জন হালাল ছিল যে, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত ছিলাম না। এই দুনিয়াতে আল্লাহর রাসূল বলছেন, কিছু আছে সুস্পষ্ট হালাল, কিছু আছে সুস্পষ্ট হারাম। ওয়া বাইনাকুমা মুশতাবিহাত, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। ওয়া বাইনাকুমা মুশতাবিহাত, সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট হালালের মধ্যখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সন্দিগ্ধ, সন্দেহযুক্ত, আশঙ্কাযুক্ত। মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না। লা ইয়াদরিল মারউ আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষ জানে না এটা হারাম না হালাল, এমন বিষয়বস্তু দুনিয়াতে আছে না। এই যে গত কয়েক মাস আগে অনলাইন জুয়া শুরু হয়েছিল, মনে আসেনি আপনাদের? এখানে যুবক, মুরব্বী, বুড়া সবাই এই জুয়ার মধ্যে জড়িত হয়ে গেছিল। এই বিষয়টা আপনাদের জানা আছে কি নেই? ওই সময় উলামায়ে কেরাম কতভাবে বাধা দিয়েছেন, না ওই দিকে যেও না, না ওই দিকে যেও না, না ওই দিকে যেও না। যখনই মাল্টি লেভেল পর্যায়ের কোনো কোম্পানি অত্যন্ত লোভনীয় অফার নিয়ে আমাদের সামনে আসে, আমরা দিনে দিনে রাতারাতি ধনী হয়ে যাওয়ার জন্য কত টাকা পয়সা ইনভেস্ট করেছেন, আর এরপরে দেখা গেল মাস 2 মাস যেতে না যেতেই সব নিয়ে চম্পট মারছে, ভাগছে। এমন ঘটনা মনে হয় তাহিরপুর বাদাঘাটের কোনো মানুষের সাথে ঘটে নেই। কি আপনি কি ওই ব্যাপারে জানতে চেয়েছেন এটা হালাল না হারাম? আমাদের ধারণা হলো আচ্ছা হারাম না হালাল পরে জানবো, ফতোয়া আসলে পরে ফিরে আসবো না। ফতোয়া যখন আসে নাই তাহলে করেই ফেলি। কত বুঝছেন নি আমার? এখন এমন ভাবে কত মানুষ কেমন হারামে জড়িয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, কিছু বিষয় আছে সন্দিগ্ধ। কবি ইকবালের মা বলেন, আমার স্বামীর ছিল, এজন্য কবি ইকবাল বড় হওয়ার পরে মায়ের সেই সময়ের ভূমিকার স্মৃতিচারণ করতে গিয়ে বলতেন, আমার মা তখন কি করেছিলেন। আমার মা নিজের স্তনের দুধ আমাকে পান করান নাই। কেন? মা জানতেন আমার স্বামীর উপার্জন থেকেই তো আমি খাবার খাচ্ছি, আমার স্বামীর উপার্জন থেকে আমি খাবার খাচ্ছি, আমার স্বামীর টাকা পয়সা দিয়ে কেন খাবার আমি খাচ্ছি, এই খাবার থেকে আমার স্তনে যে দুধ তৈরি হচ্ছে এই দুধটাও তো সন্দেহযুক্ত। এই দুধ যদি আমার সন্তান পান করে আমার সন্তানের মানসিক আত্মিক উৎকর্ষতা সাধন হবে না, মানসিকভাবে আত্মিকভাবে আমার সন্তান খুব ভালো মানের মানুষ হতে পারবে না। এজন্য মা নিজের খুব প্রিয় হালাল টাকা ধারা একটা বকরি কিনলেন, ছাগল কিনলেন, যে ছাগল দুধ দিত, আর ওই ছাগলের দুধ কবি ইকবালকে মা পান করাতেন। কবি ইকবাল বড় হওয়ার পরে মায়ের সেই আমলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আজকে আমার ইমানের যে জ্যোতি, আমার আলোকিত ইমান, আমার আলোকিত জীবন যেটাই তোমরা দেখছো, তোমাদের চোখে যার মূল্যায়ন যেরকম, এই আলোকিত জীবন গঠনের পিছনে, আলোকিত মন মানসিকতা গঠনের পিছনে সারা বিশ্বের মুসলিম জাতির
উত্থান পতন নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা, আলোকিত ঈমান, ইয়াকিন ও বিশ্বাসের সেই স্তম্ভ, সেই কুঠি যিনি দাঁড় করিয়েছিলেন, সেই মহিয়সী নারী হচ্ছেন আমার মা। সুবহানাল্লাহ। উনি যদি ওই দিন আমাকে এই সন্দেহযুক্ত খাবার খাওয়াতেন, যদি নিজের স্তনের দুধ পান করাতেন, হয়তোবা এত আলোকিত জীবন, এত আলোকিত ঈমান, এত আলোকিত বিশ্বাস আমার হতো না। আমার মা আমাকে পিওর হালাল খাবার খাইয়েছেন, এজন্য আজ এই পর্যায়ে আমি এসে পৌঁছেছি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কিছু হোক না কষ্ট, অসুবিধা কি? কষ্ট নাই? সবাই সুখী আছেন তো? মজুরে করেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো? এই একবিংশ শতাব্দীতে এবং এর আদি বিংশ শতাব্দীর একজন বড় দার্শনিক মানুষ, আত-তারিকুল কবির, পুরো দুনিয়া ব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত সব দিক থেকে যিনি করেছিলেন, মাওলানা আবুল হাসান আলী মিয়া আন-নদভী, যাকে সংক্ষেপে মানুষ আলী মিয়া নামে চিনে, আলী মিয়া আন-নদভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার ঘরের নীতি কেমন ছিল, আমার ঘরের নীতি কি ছিল, আমার ঘরের নীতি কি ছিল। আবুল হাসান আলী মিয়া আন-নদভী রাহিমাহুল্লাহ, শুনেন যুবকেরা, শোনো, আমার বাবারা শোনো, আমার মায়েরা যারা ঘর থেকে শুনছেন আমাদের কথা, আলোচনা, বক্তব্য শোনো। আবুল হাসান আলী মিয়া আন-নদভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার ঘরে আমার বাবার চাইতে সবচাইতে সচেতন যিনি ছিলেন, আমার ঈমান, আখলাক, নৈতিকতা, নীতি গঠনে যার ভূমিকা সবার চাইতে বেশি, সেই মানুষটা হচ্ছেন আমার মা। আমার ব্যাপারে আমার মা দুই বিষয়ে সবচাইতে বেশি সতর্ক থাকতেন। প্রথম নম্বর বিষয় হচ্ছে আমার 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তের নামাজ যেন কাজা না হয়। সুবহানাল্লাহ। বলেন বুকে হাত দিয়ে, কার গড়ের স্বরাষ্ট্রমন্ত্রী এমন সচেতন? নাই বললিয়েন না, আল্লাহর জমিনে কিছু ঘর তো অবশ্যই আছে, কিছু ঘর তো অবশ্যই আছে যেই ঘরের মায়েরা, যেই ঘরের নারীরা সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজের তাকিদ দেন, এমন মানুষ কি নাই আমাদের সমাজে? অবশ্যই আছেন, বিশ্বাস করি আমরা, অবশ্যই আছেন, যারা অত্যন্ত সতর্কতার সাথে এদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ করে থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনি খেয়াল রাখবেন, আমিও খেয়াল রাখবো, আপনি খেয়াল করবেন, আমিও খেয়াল করব, দেখবেন আমাদের ঘরের অনেকের মহিলারাই নামাজ পড়েন না। বলুন না, এখন এই ঘরের সন্তান নামাজি হবে কিভাবে? আবুল হাসান আলী মিয়া আন-নদভী বলেন, আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন নামাজ যেন কাজা না হয়। এটা হলো 1 নম্বর। এরপরে আসেন 2 নম্বর কথাটা। আলী মিয়া আন-নদভী বলেন, আমার মা খেয়াল রাখতেন আমার কারণে কেউ যেন জুলমের শিকার না হয়। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই মনে হয়? আমার কারণে কেউ যেন জুলমের শিকার না হয়। যেমন মনে করেন এই সমাজে কত মানুষ আছে দেখবেন, নিজের ঘরে যিনি কাজ করেন এই লোকটাকে তুই বলে সম্বোধন করে, আছে না? কেন বড়রা এইভাবেই তাকে ডাকেন, ছোটরা এইভাবে ডাকেন। কত ঘরের সন্তান আছে বড়দের গালে থাপ্পড় বসায় দেয়। আচ্ছা বলেন না, যে ঘরের সন্তানরা এমন ভাবে বড়দের সাথে বেয়াদবি করে, এই মানুষগুলো এই সন্তানের জন্য দোয়া দেয় না বদদোয়া দেয়? বলেন 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 বলেন, দোয়া না বদদোয়া? বদদোয়া। বড় মানুষের বদদোয়া নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে, এই স্লোগান আওলালে হবে না, এই স্লোগান দিলে চলবে না। কেন? সে তার জীবনের শুরু থেকেই কত মানুষের বদদোয়া নিয়ে সে বড় হচ্ছে। সুতরাং তার জীবনটা যে সুন্দর হবে এটা কল্পনাও করা যাবে না। কেন? সে কত মানুষের বদদোয়া নিয়ে বড় হচ্ছে। আবুল হাসান আলী মিয়া আন-নদভী বলেন, আমার মা খেয়াল রাখতেন যেন আমি কারোর উপর জুলুম না করি। আলী মিয়া আন-নদভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই দিনের তারবিয়াত, ওই দিন থেকে আমার মা এমন ভাবে
আমাদেরকে জুলমের বিরুদ্ধে ঘৃণা আমাদের মনের রাজ্যে, আমাদের হৃদয়ের রাজ্যে আমাদের মা জননী ঘৃণা এমন ভাবে ঢুকাইয়া দিয়েছিলেন। আলী মিয়া নদী বলেন, আজ যদি জানতে পারি, অনুভব করতে পারি পৃথিবীর কোন মানুষ আমার দ্বারা কষ্ট পেয়েছে, আমার দ্বারা আক্রান্ত হয়েছে, আলী মিয়া নদী বলেন আমি বুড়া হয়ে গেছি, আজ যদি কেউ আমার মাধ্যমে কষ্ট পায় আমি সাথে সাথে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। জুলমের বিরুদ্ধে এমন ঘৃণা আমার হৃদয়ে জন্মেছে মায়ের সেই তরবিয়তের কারণে। আমার ভাইরা, স্যার সৈয়দ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আলীগড়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, তার নাম তো অনেকেই শুনে থাকবেন, স্যার সৈয়দ রাহিমাহুল্লাহ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলেন, একদিন আমি আমার ঘরের কাজের লোককে কষ্ট দিয়ে ফেলেছি। কষ্ট দেওয়ার কারণে আমার মা আমাকে এত বেশি বকা দিলেন, শেষ পর্যন্ত আমি ভয়ে বাড়ি ছেড়ে আমার খালার বাড়িতে আমি চলে গেলাম। দেখেন না, সন্তান যখন মায়ের বকা খায় আর না বাবার বকা খায়, প্রথমে দৌড় দেন নানা বাড়ি আর নাই মুইয়ের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুই জায়গাতেই তো মজা, হয়তো নানার বাড়ি আর না হয় খালার বাড়ি, এই দুই বাড়িতেই যান। এখন কয়েকদিন পরে স্যার সৈয়দ আহমদ রাহিমাহুল্লাহ তাআলাকে ওনার বড় বোন বাড়িতে নিয়ে এসেছেন আর বলছেন, তোর সন্তান আমার বাড়িতে গেছে, তুই নাকি তোর সন্তানটাকে ঘরে ঢুকতে দিস না। আল্লাহর বান্দি বলেন, বোন আমার, আপনি ওই ব্যাপারে সুপারিশ করিয়েন না, আমি তাকে ঘরে ঢুকতেই দিব না। সুবহানাল্লাহ বলেন, আমি তাকে ঘরে ঢুকতেই দিব না। কেন দিবি না? সে যার সাথে বেয়াদবি করেছে তার সাথে আগে গিয়ে মিটমাট করুক, তার সাথে তার কাছে ক্ষমা প্রার্থনা করুক, তার কাছে মাফ চেয়ে নিক, তাহলে আমার ঘরে ঢুকতে তার কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না। আগে বলো সেজন্য ক্ষমা প্রার্থনা করে মাফ চান। উনি গেছেন, গিয়ে মাফ চাইছেন। মা বলেন, এখন তুমি তোমার ঘরে আসতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। একজন সন্তানকে মানসিকভাবে গঠন করতে হলে, আর্থিকভাবে গঠন করতে হলে মায়ের ভূমিকার কোনো বিকল্প নাই। এজন্যই আল্লাহর বান্দা বলছে, কশতে আউয়াল চোনা কদমে আমারে কাট তাসুরাইয়া মিরাবাদ দীওয়ার কাট তাসুরাইয়া মিরাবাদ দীওয়ার কাট। ফাউন্ডেশন যখন তুমি দেবা, বিল্ডিং যখন নির্মাণ করবে, প্রথম ইটটা যদি বাঁকা হয়ে যায়, ফাউন্ডেশনটা যদি বাঁকা হয়ে যায়, বিল্ডিং যত উপরে নিয়ে যাও জীবনেও আর ওই বক্রতা সোজা করা যায় না। একটা সন্তান যদি মায়ের কোল থেকে ভুল শিক্ষা নিয়ে বড় হয়, ওই সন্তানটা আর জীবনেও সঠিক পথের পথিক হতে পারে না। কেন? জীবনের গোড়াতে প্রথম পাঠশালা এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষা তাকে বিপদগামী করেছে। আর কোন সন্তান যদি মায়ের কোল থেকে যদি ভালো শিক্ষা নিয়ে নিতে পারে, ওই সন্তানটা জীবন বিপদগামী হয় না, ঠিক কিনা? ফাউন্ডেশনের ইটের মতো প্রথম ইটটা যদি বাঁকা হয়, এরপরে আর সোজা করা যায় না, ওইটা বাঁকাই থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো সন্তানের প্রথম পাঠশালা তো মায়ের কুল। ওই কুলে যদি ভালো শিক্ষা গ্রহণ করতে পারেন, তবে ওই সন্তান যত পর্যায়ে যাক না কেন, সে তার আদর্শকে ভুলবে না। কেন? তার মা তার অন্তরে এমন কিছু ঢুকাইয়া দিয়েছেন যেটা তার জীবনের জন্য সবচেয়ে বড় সৌন্দর্য হয়ে সামনে আসবে, ঠিক না? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে। আল্লাহর এক বান্দা বাদশাহ ওনার সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে সন্তানাদির সফলতায় সবচাইতে বেশি খুশি হন মা এবং বাবা, ঠিক না? মা বাবা চেয়ে থাকেন সন্তানের পারফরমেন্সের দিকে। সন্তান যদি ভালো রেজাল্ট করে, দেখবেন কত মা বাবা মিষ্টি বিতরণ করেন, ঠিক না? কেন? সন্তানের সফলতায় সবচাইতে বেশি খুশি হন মা বাবা। এটা মনে রাখেন, মরণ পর্যন্ত সন্তানের সফলতায়
সবচাইতে বেশি খুশি হন মা এবং বাবা। বাদশাহ সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন, তো সিপাহ সালার কমান্ডার নিযুক্ত করে। এখন বাবার তো মনের খাহিশ, বাবার মনের ইচ্ছা, বাবার মনের তামান্না, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসবে, আমি বাদশার নাম উজ্জ্বল হবে, আমি বাদশার মুখ উজ্জ্বল হবে। কিন্তু কয়েকদিন পরে সাংবাদিক মাধ্যমে, সিআইডির মাধ্যমে, গোয়েন্দাদের মাধ্যমে বাদশার কাছে সংবাদ পৌঁছিল, আপনার সন্তান তো যুদ্ধের ময়দানে বিজয়ী হবে দূরের কথা, যুদ্ধের ময়দান থেকে ভাগছে। এটা করছে ভাগছে, বুঝেননি আপনারা? এখন ফলে আমি কইতাম না ভাগছে কোথাও, কোনটা কইতাম? পলায়ন করছে না ভাগছে, কোনটা বুঝছেন? দুইটাই তো বুঝছেন। এখন পলায়ন করছে ভাগছে। আচ্ছা বলেন তো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা শরীয়তের দৃষ্টিতে তো কত গর্হিত কাজ, তা তো আপনারা জানেনই, উলামায়ে কেরামরাও জানেন। সামাজিক দৃষ্টিকোণ থেকেও তো পলায়ন করা, ভাগা, এটা তো সবচেয়ে বড় অপমান। জোরে বলুন ঠিক না? আচ্ছা, যদি সন্তান যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সামনে বুক সিনা যদি আপনার টান করে দাঁড়িয়ে থাকতো আর শহীদ হয়ে যেত, মারা যেত, তবুও তো সুনামের সাথে বলা যেত আমার সন্তান পিঠ প্রদর্শন করে না, ঠিক না? কিন্তু যুদ্ধের ময়দান থেকে ভাগছে, বাদশার মনটা খারাপ হয়ে গেছে। দেখবেন সন্তানের কোনো আপনার দুঃসংবাদ শুনলে বাবারা গরম হয় মায়েদের উপর। কতক্ষণ ঠিক নেই? কার উপরে গরম হয়? সন্তান যখন কোনো খারাপ কাজ করে তখন সেই বাবারা মায়েদেরকে এমন ভাবে বয়ান শোনায়, বোঝা যায় মাই ওই সব কিছু করছেন, ঠিক না? এখন বাদশাহ তো মনটা খারাপ করে বসে আছেন, এমনিতে স্ত্রী ঘরে ঢুকলেন, উনিও তো রানী। রানী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সেপা, আজকে মনটা বড় খারাপ দেখা যায়। উনি বলেন আর কথা ভাড়াইস না, তোর কারণেই আমি বেজ্জত হইছি। উঠছে না? আল্লাহর বান্দা, আমি আবার কি করলাম? জাহাপনা আমি আবার কি করেছি? স্বামী বলেন, বাদশা বলেন কি করেছো বুঝো নাই? যে না, বুঝতে পারি নাই। বাদশা বলেন সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলাম, মনে বড় আশা ছিল, এত আকাঙ্ক্ষা নিয়ে, এত আশা নিয়ে প্রেরণ করেছিলাম, সন্তান যুদ্ধের ময়দানে অবস্থান করবে, যুদ্ধ করবে, তার নেতৃত্বের মাধ্যমে জয় নিয়ে আসবে। কিন্তু সন্তান আমার ইজ্জতে, আমার সম্ভ্রমে, আমার বংশমর্যাদায় কালিমা লেপন করেছে, চুলকানি লেপন করেছে। আমার সন্তান যুদ্ধের ময়দানে বিজয়ী খুবই দূরের কথা, দাঁড়াতেই পারে নাই, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। আল্লাহর বান্দী বলেন, স্বামী আমার কিভাবে জানতে পারলেন? স্বামী বলেন, জানতে পেরেছি আমার রাষ্ট্রীয় গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছি, ওদের রিপোর্টে তো কোনো ভুল নাই। আল্লাহর বান্দী বলেন, স্বামী গো আমার, আমি একটা কথা বলি, যদি অনুমতি দেন, যদি মনটা খারাপ না করেন, আপনার গোয়েন্দাদের মাধ্যমে সংবাদ পেয়েছেন আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্বামী আমার কি যেন মনে হয়, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, গোয়েন্দাদের রিপোর্টটা ভুল হতে পারে। কেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো মানুষ নয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাদশা বলেন, এটা কেমনে গুবি? গোয়েন্দাদের মাধ্যমে রিপোর্ট পেয়েছি। তোমার কাছে কি এভিডেন্স আছে, কি প্রমাণ আছে, কি তথ্য উপাত্ত আছে সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই? আল্লাহর বান্দী বলেন, স্বামী গো আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে কোনো দলিল নাই, তথ্য উপাত্ত নাই, শুধু আমার মনের কথাটাই আপনাকে বললাম। বাদশা আরো রাগান্বিত হয়ে গেলেন, তোমাদের মহিলাদের কাজই তো হলো কোনো দলিল প্রমাণ ছাড়া এমনিতেই কথা বলা। আরে রাখো তোমার কথা ভাট্টা বন্ধ করো। আল্লাহর বান্দী বলেন, আমি আর কোনো প্রেসার দিলাম না, কোনো কথাই বললাম না। কয়েকদিন গেল, কয়েকদিন যেতে না যেতে বাদশার কাছে এইবার আবার রিপোর্ট চলে আসলো, সংবাদ চলে আসলো। বাদশা জাহাপনা
গত কয়েকদিন আগে যেই রিপোর্টটা পরিবেশন করা হয়েছে, যেইভাবে সংবাদ পরিবেশন হয়েছে, আপনার সন্তান জিহাদি কমান্ডার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, ওই সংবাদটা সত্য নয়। সত্য সংবাদ হলো আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে দেয়, বরং আপনার সন্তান যুদ্ধের ময়দানে দৃঢ় চিত্তে অবস্থান করে যুদ্ধ করতে করতে আপনার দেশের বিজয় নিয়ে দেশে ফিরে আসছে। আর একটু জোরে কর। এমনিতেই তো বাদশার মনটা খুশি হয়ে গেছে। মন যখন খুশি হয়, চেহারার মধ্যে খুশির একটা প্রভাব চলে আসে। আল্লাহর বান্দা বাড়িতে আসলেন, স্ত্রী তাকা দেখেন স্বামীর চেহারার মধ্যে খুশির ঝিলিক, খুশির আচরণ ফুটে ওঠে। স্বামীর চেহারার মধ্যে খুশির একটা ভাব দেখা যায়। পুরাটা চেহারা চকচক করছে, জলমল জলমল করছে। স্ত্রী মনে মনে ভাবেন, মনে হয় কোন শুভ সংবাদ উনি পেয়েছেন, তবেই তো মনটা খুশি ওনার। উনি আর কোনো কিছুই জিজ্ঞাসা করেন না। এমনিতেই স্বামীর মুখ থেকে, বাদশার মুখ থেকে বের হয়ে গেল, স্ত্রী আমার, আমি যেহেতু খুশি গুই করে আসলাম, তুমি কেন প্রশ্ন করছো না আমি কেন খুশি হয়েছি? স্ত্রী বলেন, কি দরকার আমার প্রশ্ন করার? আপনি যদি অখুশি থাকেন, অসন্তুষ্ট থাকেন, তখনও তো আমার কথায় পাত্তা দেন না। খুশি হইলেই বাকি আমার কথায় তো পাত্তা দিবেন না। মানে এখন যেন স্ত্রী বাউ দিতে চায় না। সুবহানাল্লাহ বলেন। এভাবে হয়নি করে কত কইতো না, গড়ে হয়নি এরকম। হ্যাঁ গড়ে, এদের তো না কইলেও আমরা বুঝি এটা যে গড়ে হয়। আল্লাহর বান্দে এইবার তো কোনো ভাবই দেয় না। স্বামী বলেন, শুনে যাও গো প্রিয়তমা আমার, বলেন কি বলতে চান স্বামী আমার? যুদ্ধের ময়দানে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে বীরের বেশে ফিরে আসছি। সংবাদ আমি পেয়েছি। স্ত্রী বলেন, স্বামী গো, সংবাদ আপনি কিভাবে পেলেন? স্বামী বলেন, সংবাদ পেয়েছি গোয়েন্দাদের মারফতে। তবে আগেও তো সংবাদ দিয়েছিল গোয়েন্দারা। এরা যখন বলেছিল সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, তখনকার সংবাদটাকে সত্য ছিল নাকি মিথ্যা ছিল, ভুল ছিল নাকি নির্ভুল ছিল? স্বামী বলেন, ওই সংবাদটা ভুল সংবাদ ছিল। সত্যি সত্যি আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে। আল্লাহর বান্দি বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহর বান্দে সিজদায় চলে গেলেন, সিজদার মধ্যে মাথা নত করে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহর বান্দি স্বামীকে বলেন, স্বামী গো, আমি না ওই দিন আপনাকে বলেছিলাম আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না? আপনি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে চাও না, বরং উল্টা আমাকে আপনি কতভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এইবারে স্বামী বলেন, ছাড়ো না আগের কথাগুলো, অভিমান ত্যাগ করো, অভিমান ছেড়ে দাও। এবার জানতে চাই, তুমি আমার গোয়েন্দা, স্বীকৃত গোয়েন্দা, রাষ্ট্রীয় গোয়েন্দাদের রিপোর্টকে প্রত্যাখ্যান করে বলতে পারলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না? কিসের ভিত্তিতে বলেছ? কিসের যদি তুমি বলেছ? স্ত্রী বলেন, স্বামী গো আমার, ওই দিন তো মানতে চান নাই। আমি যদি ওই দিন আপনাকে বলতাম তবে আপনি বিশ্বাসই করতেন না। আমি কিসের জুড়ে বলেছি জানেননি? এই সন্তানটার পেছনে আমি কত মেহনত করেছি তা আমার জানা আছে, আপনিও জানেন না। আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে তখন থেকে আমি টের পেয়েছি আমি মা হতে যাচ্ছি। আপনি তো সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনি ভেবেছেন আপনি বাবা হয়েছেন, কিন্তু যেই দিন থেকে টের পেয়েছি আমার গর্ভে আপনার সন্তান, সেই দিন থেকে নিয়ে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত আমি একটা ওয়াক্তের নামাজও কাজা করি নাই। আর জোরে বলেন, স্বামী গো আমার নামাজ কাজা করব দূরের কথা, এমন কোন দিন ছিল না যেই দিন আমি নফল নামাজ আদা করি নাই।
এমন কোনো দিন ছিল না যেই দিন আমি কয়েক রাকাত নফল নামাজ আদায় করে নাই। স্বামী গো আমার, আমি স্বীকৃত জিকির যেগুলো আছে সেই জিকির তো করতাম, এক্সট্রা জিকিরও করতাম। এমন কোনো দিন ছিল না যেই দিন আমি জিকির করে নাই। অবশ্য স্বামী আমার, সন্তান গর্ভে আসার পর থেকে আমি কোনোদিন কোনো মানুষের গীবত করি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি কোনো মানুষের গীবত করি নাই। আমাদের নারীরা গীবতের ক্ষেত্রে ব্যাপারে নারীরা অনেক এগিয়ে পুরুষের চেয়ে। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আমি একটা দিনও কোনো মানুষের গীবত করি নাই, চুগলিও করি নাই। উপরন্তু স্বামী আমার, আমার সন্তান যে সময় জন্ম নেবে ওই সময় দাত্রীরা যখন এসেছে, আমি দাত্রীদেরকে বলে রেখেছি আমার সন্তান যখন আমি জন্ম দিব, জানি না আমি বাঁচবো নাকি মারা যাব। যখন মা সন্তান জন্ম দেয় কি পরিমাণ কষ্ট হয়, ডাক্তারেরা বলেন একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় সুস্থ সবল মানুষের শরীরের 25 থেকে 35টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট অনুভব করেন। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আমি তো ধারণা করেছি বাঁচবো নাকি আমি মারা যাব। এই জন্য দাত্রীদেরকে বলে রেখেছি, শুনুনি, আমি যদি মারা যাই তুমি তো শহীদের মা হলাম, আমি তো শাহাদাতের মর্যাদা লাভ করলাম। সন্তান জন্ম দেওয়ার সময় যদি কেউ মারা যায়, তার মৃত্যু তো শাহাদাতের মৃত্যু হয়, শহীদদের মতো সওয়াব পেয়ে যাব। যদি বেঁচে যাই, আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন আর যদি আমি বেঁচে যাই, তবে তোমরা কেউ আমার সন্তানকে দুধ পান করাবে না, তোমরা কেউ আমার সন্তান এর মুখটা আমার দুধে তোমরা লাগাবে না। আমি যখন ঘুষে ফিরে আসবো, ওই সময় আমার সন্তানকে আমার নিজ হাতে দুধ পান করাবো। ওগো আমার স্বামী, বাচ্চা দেওয়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আল্লাহ আমাকে জিন্দা রেখেছেন। স্বামী গো আমার, আমার সন্তান জন্ম হলো, আমিও খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। সন্তানকে যখন দেখেছি, আমি সর্বপ্রথম আমার সন্তানের মুখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার সন্তানের মুখে নিজের ডানের দুধটা প্রথমে দিয়েছি। বরকতের জন্য ডানের দুধটা দ্বারা শুরু করেছি। আমি ওই সময় বেহুশের অবস্থায় ছিলাম না, ওই সময় আমি হিতাহিত জ্ঞান শূন্য হই নাই। আমি ওই সময় নিয়ত করেছি ডান থেকে আমার সন্তানের দুধ পান করানো শুরু করব, আল্লাহর নামে শুরু করব। আমি এই জন্য এমন ভাবে করেছিলাম। স্বামী গো আমার, আমি যখন পাক হয়ে গেলাম, পাক হয়ে যাওয়ার পরে আমার সন্তানকে উযু করে আমি দুধ পান করাইতাম। কতক্ষণ করে শীতের মৌসুমে যে সময় মানুষের জন্য নামাজের জন্য উযু করাও কঠিন হয়ে যায়, সেই সময় আমি আমার সন্তানকে দুধ পান করানোর জন্য কতদিন আমি উযু পড়েছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো আমার, এমন সন্তান যেই সন্তানের পিছনে এত কিছু করলাম আমি, ওই সন্তান কাপুরুষ হবে আমার মন মানে নাই। আপনি বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করতে পারি নাই। যে সন্তানের পিছনে এত ইনভেস্ট আমার, যে সন্তানের পিছনে এত সময় দিলাম আমি, যে সন্তানের পিছনে এত শ্রম দিয়েছি আমি, ওই সন্তান কাপুরুষ হবে আমি ধারণা করতে পারি নাই। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা তো কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। স্বামী গো আমার, এই জন্য আপনার গোয়েন্দাদের রিপোর্ট পর্যন্ত আমি আমার মনের জুড়ে প্রত্যাখ্যান করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমার ইজ্জত রেখেছেন, আমার ধারণাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন। এই জন্য আমি আমার আল্লাহর এই মুহূর্তেই শুকরিয়া আদায় করলাম, আবার সিজদায় চলে গেলেন। বন্ধু আমার, কি বুঝতে পারলেন? একমাত্র মায়েরাই পারেন সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গঠন করতে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মায়েদের জাতিকে শিক্ষা দেওয়ার দরকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা পড়ার জন্য আসতেন। আম্মা জান মহিলাদেরকে ওয়াজ করতেন, মুরনা আজওয়াজাকুন্না আইয়াসতাতিবু বিল মা ফা ইন্নী আস্তাহয়িহি। আম্মা জান ওই
ওই নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে বলবা এরা যেন পায়খানার পরে পেশাবের পরে এরা যেন ডিলা ব্যবহার করার সঙ্গে সঙ্গে পানীয় যেন ব্যবহার করেন। কেন? আরবে পানির সংকট ছিল, এই জন্য বলছেন পানি যেন ব্যবহার করেন। আমরা তো পানি ব্যবহার করি, কিন্তু ডিলাগুলো বা টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে আমরা বড় উদাসীন। যদি আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, যদি আপনার মেয়ে আলেমা হয়, তখন আপনি বাজার করার জন্য যখন বাজারে যাবেন, খরচ করার জন্য যখন আপনি বাজারে যাবেন, তখন দেখবেন আপনার মেয়ে একটা টিস্যুর কথাও লিখে রাখবে। জুড়ে বলেন ঠিক কিনা? আব্বা বাজার থেকে একটা টিস্যু আনবা, আপনার মেয়েটা যদি ছোট হয়, মেয়েও বলবে আব্বা বাজার থেকে একটা টিস্যু আনবা। কেন আনবা বলবে? কেন? ওই মেয়ে শিখেছে ডিলাগুলো ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নি'মান নিসাউ নিসাউল আনসার লাম ইয়ামনাউহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জানা আয়েশা বলেন, আরে মুহাজির মহিলাদের চাইতে আনসার মহিলারা কতই না উত্তম। কেন উত্তম? কেন উত্তম? আম্মা জান কারণ দর্শাইলেন। কারণ হইল আল্লাহ তাআলা এদেরকে এমন জ্ঞান অর্জন করার তলব দিয়েছেন, জ্ঞান অর্জন করার এমন আগ্রহ দিয়েছেন, লজ্জাজনক বিষয়গুলো প্রশ্ন করতেও তারা দ্বিধা করত না। মহিলা হইলে কি হলো, এরা মহিলা হওয়ার পরে লজ্জাজনক বিষয়গুলো রাসূলের কাছে প্রশ্ন করতেন। আম্মা জান বলেন ইলম অর্জনের কারণেই তাদের সম্মান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি একজন আলেমা হয়, আপনার মেয়েটা যদি আলেমা হয়ে যায়, আপনার বাগ্নি বাতিজি যদি আলেমা হয়ে যায়, আপনার বোন যদি আলেমা হয়, একটা প্রজন্মকে যদি আপনি সঠিক পথের দিশা দিতে পারেন, সঠিক পথের দিশা দিতে পারেন, শুধু আপনার মেয়েকেই দিশা দিলেন না, একটা প্রজন্মকেই যেন আপনি সঠিক পথের সঠিক পথের দিশা দিতে পারলেন। ঠিক কিনা? এজন্যই আল মদিনা কাকটিয়া এই মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মায়ের জাতির জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি তো শুনেছি এই প্রতিষ্ঠান আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন তিনি প্রতিষ্ঠা করেছেন। 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। যেই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ লেখাপড়া করতে 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 100 জনের উপরে আলেমা হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মিশকাত জামাত পর্যন্ত এখানে চলমান। প্রায় 17 জন ছাত্রী এখনো মিশকাত জামাতে অধ্যয়ন করছেন। আমাদের পীর সাহেব হুজুরের তো মহিলা মাদ্রাসা একটা আছে। এইভাবে যদি জায়গায় 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 যদি মহিলা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের সন্তানাদি, বিশেষ করে আমাদের আদরের দুলালি যারা, সবচেয়ে মহব্বতের তো মাইয়ারা। কথা বলেন, সবচেয়ে মহব্বতের কে? ছেলে আর মেয়েদের মধ্যে সবচেয়ে মহব্বতের কে? আমরা ছেলে জাতি। আমরা দেখবেন এরে তো দাম দেয় না, তারা মাইয়ারা যে তো দাম দেয়। দেওয়ারই তো দরকার। মাইয়েরা তো মহব্বতেরই, এরা এত সহজে অন্তরঙ্গ হইতে পারে। আমরা ছেলের জাত, আমরা এত সহজে অন্তরঙ্গ হইতে পারি না। ঠিক না বেটি? বাবাদেরকে মেয়েরা যদি কিছু বলে, বাবা বাধ্য আইনা দেওয়ার জন্য। ঠিক না? আল্লাহ রাসূল তো এই কথা বলছেন, লা তাকরাহুল বানা, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। ফা ইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, এরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী, সবচেয়ে মহামূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন মহামূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের মেয়ে যদি জন্মগ্রহণ করে আর সে যদি বর্বর যুগের মানুষের নেচারের মতো এভাবে সে আচরণ করে না, মেয়েকে দাফন করে না, মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না, অপমান করে না, তার মেয়ের উপর তার ছেলেকে প্রাধান্য দেয় না, আল্লাহ রাসূল বলছেন এই আমলগুলোই যথেষ্ট আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য। দেখেন না, এই মেয়েদের পিছনে মেহনত করতে করতে, কেন এদের পিছনে মেহনত করলে ফল ভোগ করা যায় না, এজন্যই সওয়াব বেশি। সুবহানাল্লাহ। জোরে বলেন। ছেলের পিছনে যদি আপনি মেহনত করেন, আচ্ছা ফল কিছু না দিন হইলেও আপনি ভোগ করতে পারবেন। ছেলে যদি ইনকাম উপার্জন করে আপনাকে কিছু দিবে, মেয়ে তো মোটামুটি একটু একটা পর্যায়ে যাওয়ার পরেই বিয়া দেওয়ার লাগে। জোরে বলেন ঠিক না বেটি? তো তার থেকে তো উপকৃত হওয়ার সুযোগ নাই। এরপরেও বাবারা তাদের